তুমি যদি একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, আজকে আমি এইভাবে বলতে বাধ্য হচ্ছি। আর আজকের এই ভিডিওটা শুধু সনাতন ধর্মের মানুষদের জন্যই নয়, প্রত্যেকটা ইসলাম ধর্মের মানুষদের জন্য। তোমাদের ইসলাম ধর্মের এই ছেলেটা আমাদের ধর্ম নিয়ে কি বলছে আগে শুনে যাও। যেটার বাস না ঢুকাইলে দাঁড়াইতেই পারে না, সেটা প্রভু হয় কিভাবে? এরকম অশালীন জঘন্যতম মন্তব্য করেছে আমাদের হিন্দু ধর্মের দেব দেবীকে নিয়ে। এখন প্রত্যেকটা ইসলাম ধর্মের মানুষদের কাছে আমার একটা প্রশ্ন, এরকম কটূক্তি বা জঘন্যতম ভাষায় যদি আপনাদের নবী বা আল্লাহকে বলা হতো, তাহলে আপনারা তখন আমাদের বিরুদ্ধে কি করতেন? আর আমাদের হিন্দুদের দেখুন, আমাদের দেব দেবীকে নিয়ে এরকম কটূক্তি করার পরেও আমরা চুপ করে বসে আছি। দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মেরেছিল, আমরা সেরকম কোনো কিছুই করিনি। আর আমি বিশ্বাস করি এই ধরনের জঘন্যতম মন্তব্য শুনে শুধু হিন্দুদের মনে আঘাত লাগে না, যারা প্রকৃত মুসলমান বা প্রকৃত ইসলাম ধর্ম মানে তাদের মনেও আঘাত লাগে। কারণ একজন মানুষের কুকর্ম কখনোই তার ধর্মের পরিচয় হতে পারে না। আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে, তাহলে ইসলাম ধর্মের থেকে অশান্তি করছে কারা? বিশ্বাস করুন, আপনাদের ধর্মের ভেতরে আর আমাদের ধর্মের ভেতরে কিছু জানোয়ার বসে আছে। শুধু তাদের জন্যই আমাদের সুন্দর ধর্মের নামগুলো খারাপ হয়। আমরা প্রকৃত হিন্দুরা মুসলিম ধর্মকে সম্মান করি, আর আমি এটাও জানি যারা প্রকৃত মুসলমান তারা সনাতনী ধর্মকে সম্মান করে। যদি আমরা আপনাদের নবী বা আল্লাহকে নিয়ে কটূক্তি করি, আপনাদের যতটা খারাপ লাগবে, বিশ্বাস করুন যখন আমাদের দেব দেবীকে নিয়ে কেউ এরকম কটূক্তি করে, ঠিক ততটাই খারাপ আমাদেরও লাগে। আপনারা যেমন চান আপনাদের নবী বা আল্লাহকে সবাই সম্মান করুক, বিশ্বাস করুন আমরাও চাই আমাদের ভগবানকে, আমাদের দেব দেবীকে আপনারা সম্মান করুন। আমি প্রথমেই যে বললাম এই ভিডিওটি ইসলাম ধর্মের মানুষ অবশ্যই দেখবে, এর মানে এই নয় যে এই ভিডিওতে আমি আপনাদের ছোট করব বা আপনাদের অপমান করব। আর আমি প্রত্যেকটা প্রকৃত মুসলমানদের সম্মান জানাই, কারণ আমারও অনেক মুসলমান বন্ধু রয়েছে যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, বা এই ভিডিওর উদ্দেশ্য শুধু একটাই, যে আপনারা আপনাদের ধর্মের এই সমস্ত জানোয়ার গুলোকে একটু বোঝান। কারণ আমরা যদি বোঝাতে চাই তাহলে আমাদের সাথে যুদ্ধ লেগে যাবে। তো আপনারা যদি আপনাদের ধর্মের এই সমস্ত জানোয়ার গুলোকে বোঝাতে পারেন, তাহলে বিশ্বাস করুন ইসলাম ধর্ম শান্তির ধর্মই থাকবে। ইসলাম ধর্মে কখনো অশান্তি হবে না। আর এটা শুধু আপনাদের ধর্মেই নয়, এটা আমাদের ধর্মেও হবে। যদি আমাদের ধর্মের মধ্যে কোন এরকম জানোয়ার বের হয়ে আসে, তাহলে আমরা প্রতিবাদ করব। আর যদি আপনাদের ধর্মের মধ্যে এরকম জানোয়ার বের হয়ে আসে, তাহলে আপনাদের প্রতিবাদ করতে হবে। তাহলে দেখবেন দুটি ধর্মের মধ্যে শান্তি বজায় থাকবে, সেখানে অশান্তি হবে না। আর যখনই আমি আপনাকে বা আপনি আমাকে বোঝাতে আসবেন, তখন তর্কের সৃষ্টি হবে, আর সেই তর্ক থেকে শুরু হবে মহাযুদ্ধ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো অশান্তি পছন্দ করি না। আমি চাই আপনারাও শান্তিতে থাকুন আর আমরাও শান্তিতে থাকি। আজকে আমাদের সমাজে সব থেকে বড় ভুল দিক হলো, একজন মানুষ খারাপ কাজ করলে তার পুরো ধর্ম নিয়ে বিচার করা হচ্ছে। প্রত্যেকটা ধর্মে ভালো আর খারাপ মানুষ থাকে, কিন্তু আমরা সেই মানুষগুলোকে দোষ না দিয়ে আগে পুরো ধর্মটাকে দোষ দিয়ে দেই। আমি ধর্মের নামে তর্ক চাই না, আমি ন্যায় চাই। আমি ধর্মের নামে যুদ্ধ চাই না, একটু শান্তি চাই। মানুষ যেদিন বুঝতে পারবে যে মানবতাই হলো পৃথিবীর সব থেকে বড় ধর্ম, বিশ্বাস করুন সেদিনই সবকিছু ঠিক হয়ে যাবে। আর না হলে দিনের পর দিন এভাবেই চলতে থাকবে। আমি আবারও বলছি, আমি প্রত্যেকটা প্রকৃত মুসলমানকে মন থেকে সম্মান করি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই ধরনের মানুষদেরকে আপনারাই বোঝান।